আশা করি ভালো আছেন। গঙ্গাসাগর দ্বিতীয় পর্বে আজ থাকছে কিভাবে এখানে আসবেন বাই রোডে এবং বাই ট্রেনে, কি দেখবেন, কোথায় থাকবেন এবং দেখুন আশ্রমের রাতের আরতি। ভিডিওর শেষে অনেক দরকারি ইনফরমেশান দেওয়া আছে, পুরো ভিডিওটা দেখুন। কাকদ্বীপের যে গাড়িগুলো যাচ্ছে, কাকদ্বীপের যে গাড়িগুলো যাচ্ছে, মানে বাসগুলো যাচ্ছে ধর্মতলা থেকে, তাদের নামতে হবে নতুন রাস্তার মোড়। কোথায় যাবে তিনি, কোথায় যাবে? সে গঙ্গাসাগর যাবে। হ্যাঁ, তাহলে এই নতুন রাস্তার মোড়ে নামতে হবে। নেমে এপারে এসে টোটো ভাড়া করতে হবে। টোটো বা তোমাদের এই ভ্যানও আছে? আচ্ছা, টোটো কত করে নেয় পার হেড? হ্যাঁ, আমাদের ভাড়া হচ্ছে 15 টাকা করে। ভাড়া। আচ্ছা, মানে লট এইতে পৌঁছে দেবে? হ্যাঁ। আচ্ছা, ওই ঘাট পর্যন্ত পৌঁছে দেবে। এটা তার মানে নতুন রাস্তার মোড়। হ্যাঁ, নতুন রাস্তার মোড়। তো তোমরা সবাই শুনতে পেলে যে এটা জায়গাটার নাম হচ্ছে নতুন রাস্তার মোড়। যারা কাকদ্বীপ থেকে আসবে আর যারা ট্রেনে আসবে তারা কিভাবে আসবে, কোথায় নামবে? স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাওয়া যাবে। সবকিছু পাওয়া যাবে। কাকদ্বীপ স্টেশন থেকে ওখানে টোটো করে ওরাও কি লট এইটা আসবে? মানে এই রাস্তা দিয়ে যাবে? আচ্ছা, ওই দিক দিয়েও যাওয়া যায়? গিয়ে ওখানে লট এইটা নামবে। আচ্ছা, তার মানে দুদিক দিয়েই যাওয়া যায়। যারা ট্রেনে আসবে কাকদ্বীপ নামবে, আর যারা বাসে আসছো তারা এইখানে নতুন রাস্তার মোড়ে নামবে। নেবে এপারে এসে টোটো নেবে 15 টাকা করে ভাড়া। 4 কিলোমিটার এখান থেকে 4 কিলোমিটার। স্টেশনে নামলেও ওটা 4 কিলোমিটার। আচ্ছা, স্টেশন থেকেও 4 কিলোমিটার। ওকে। ঠিক
যদি আসতে পারে বাচ্চাকেও সঙ্গে নিয়ে নিতে পারে, কারণ এটা 3 জন শুতে পারবে আরামসে। রুম কিন্তু ভালো, এসি রুম আছে। তো এখানে সোফা আছে একটা, প্লাস বাথরুমটাও, টয়লেটটাও, ওয়াশরুমটাও ভালো। ওয়াশরুমটা দেখে নিন, ওয়াশরুমটাও ভালো আছে, কোমোড সিস্টেম করা আছে। এখানে বেসিনও ভালো, গিজারও রয়েছে এখানে। তো এখানে যে কলের সিস্টেম রয়েছে এখানে পুরোটাই ভালো, স্টিলের স্টেনলেস স্টিলের কলের সিস্টেম রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে। তো আমরা এখানে রাতে ছিলাম কালকে, তো রুমটা সত্যি খুবই ভালো। তো আপনারা যখন আসবেন আমি ডেসক্রিপশান বক্সে এখানকার যে লিঙ্কটা এবং ফোন নাম্বারটা আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। আপনারা এখানে আসবার আগে ফোন করে বুকিং করে আসবেন। এবং বাইরে থেকে দেখুন জায়গাটা খুবই ভালো, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে। তো এই হচ্ছে পুরো জায়গাটা দেখুন, একদম ফাঁকা, পার্কিং ফেসিলিটি অনেক ভালো। যখন আপনারা আসবেন, যে 4 চাকা নিয়ে আসবেন, তাই না, বড় গাড়ি ছোট গাড়ি আসবে, তাই না, তাহলে ভালোই হলো। তো এদিকেও বড় গাড়ি ছোট গাড়ি আসবে, কোনো অসুবিধা নেই। এবং এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো এখানে আপনারা সিকিউরিটিও খুব ভালো পাবেন, তো গাড়ির সিকিউরিটি পাবেন, প্লাস এই যে বাইরে থেকে দেখাচ্ছি এই যে রুমগুলো, এখানে অনেক 6টা কটেজ, 6টা রুম আছে। দিনের বেলা রুমগুলো কেমন সেটা দেখিয়েছি। এখন রাতের এই মোহময়ী দৃশ্য আপনাদের দেখালাম। এখন যাচ্ছি আশ্রমে রাতের আরতি দেখবার জন্য। এই হচ্ছে কপিলমণি আশ্রম, যেটা আপনারা দেখছেন এখন। এর সমস্ত বৃত্তান্ত আমি পরে জানাচ্ছি, কারণ এখানে ছবি তোলা এখন স্ট্রিক্টলি একদম নট অ্যালাউড, কারণ সামনে যেহেতু গঙ্গাসাগর মেলা রয়েছে। इंटरव्यू কেমন লাগছে? সলিড সলিড দারুণ লাগছে একদম।
মানে খুব সুন্দর মুহূর্ত। এই মুহূর্তটাকে মানে একদম মনের ভিতর থেকে ভালো লাগছে। গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমার গঙ্গাসাগরের দ্বিতীয় দিন। সামনে দেখতে পাচ্ছেন কপিল মুনির আশ্রম, আর আমি রয়েছি এই দিকে হচ্ছে সমুদ্র। আর আমি যে প্রপার্টিতে রয়েছি সেটা হচ্ছে এই সামনেই প্রপার্টি। মানে এত সুন্দর জায়গাটা আপনাদের একটু বাদেই দেখাবো। আজকে মেঘলা হয়ে রয়েছে পুরো। তো আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই প্রপার্টিতে যখন আসবেন, যখন এখানে থাকতে আসবেন, তখন একটা জিনিস করবেন, অনলাইনে পারলে বুকিংটা করে রাখবেন, না হলে কিন্তু একটু চাপের হয়ে যায়। তো অনলাইনে বুকিংটা খুব দরকারি। এই হচ্ছে আমার সাগর কটেজ। এই তো কাল রাত্রিবেলা আপনাদের দেখিয়েছি আরতি, কপিল মুনির আরতি দেখাটা খুবই সৌভাগ্যের বিষয়। তো এখন বাজলো সকাল 7টা। তো সত্যি কথা বলতে কি, এখানে আসার পর একটা দিন যদি না কাটান তাহলে কিন্তু আপনারা পুরো এখানকার যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু মিস করবেন। এখান থেকে আছে। হ্যাঁ, তো আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেখানে গঙ্গাসাগরের মেলার সময় যে নাগা সন্ন্যাসীরা যেটা আসেন, তারা যেখানে বসেন, ঠিক এই মন্দিরের ঠিক গায়ে রয়েছে এদের আখড়া। এই যে আখড়াগুলো দেখছেন, ছোট ছোট আখড়া, এইখানেই এই সাধুরা আসেন হিমালয় থেকে। সব সাধুরা অলরেডি অনেক সাধুরা এসেওছেন। দেখুন এই পরপর আখড়া রয়েছে, এখানে সবাই নাগারা বসেন। তো এখন কিছু কিছু আখড়া এখনও লোক আসেনি, তো এখানে আসবে। তো কিছু সাধু বাবা এসছেন, কিছু। जय हो साधु जी। आप कहाँ से आया? यूपी से आया। कितना दिन रहेंगे आप? 2-3 महीने रहेंगे। अच्छा, तो यहाँ पे ये जो आखड़ा है, यहाँ पे क्या नागा रहता है? नागा रहता है। अब तो नागा ही है। अच्छा, এবং এরা এসছে অনেক দূর থেকে, এরা আসে। কেউ বললো ইউপি, কেউ एमपी, तो अनेक दूर থেকে এরা আসে। এরা 2-3 महीना रहे। आप लोग साधु जी कितना महीना रहेगा? हम लोग जनवरी महीने तक रहेंगे। अब तो आइए, बोलो। आपका नाम साधु जी? मंडल श्रीमान नागा बाबा नयनगिरी। नागा बाबा नयनगिरी। नागा जी यहाँ अब तो नागा ही है, तो आप कुंभ में जाता है? आ जाता है। अच्छा, कुंभ में कितना महीना रहता है आप? कुंभ में 3 महीना 4 महीना रहता है कुंभ में। और यहाँ पे आप कितना महीना रहेगा? यहाँ में 3 महीना रहता है। कल्पवास करता है यहाँ पे। कल्पवास करता है। अच्छा, तीर्थ भूमि है, कली युग का तीर्थ भूमि है गंगासागर। यहाँ पे हर महात्मा आता है, हर युग से आते रहे। शंकराचार्य भी आया था, सब महात्मा यहाँ आता है। ये तीर्थ भूमि है। ये तो गंगा माई का लास्ट है, आखिरी है। यहाँ आते ही है सारा। अरे बंगाल का खरी है। ये तो कपिल मुनि का सिद्धि पीठ है। मुनि कपिल है, इसलिए यहाँ पे हर आदमी आता है। ये सनातन धर्म में जितना आदमी है, यहाँ आके गंगा में डुबकी लगाता ही है। हर कपिल मुनि को बोलता है यहाँ पे आदमी पूजा होता है, इसलिए नागा बाबा लोग बैठते हैं। ताकि मुक्ति पूजा नहीं होता है यहाँ पे। ज़्यादा कपिल मुनि का पूजा था। कपिल मुनि का बात है, मुनि लोग आएगा, बैठेगा, वो जगत को आशीर्वाद करेगा, जगत अच्छा रहे, मेरा सनातन धर्म आगे बढ़े, आगे रहे, यही हम लोग का मकसद है। अच्छा, सनातन धर्म में जो बोलता है जी, ये कपिल मुनि का ओरिजिनल मंदिर तो ये नहीं था। पहले मंदिर चला गया, अभी ये मंदिर है, यही मंदिर
तो इसका पीछे क्या है, इसका इतिहास क्या है? इतिहास का है, यहाँ पूरा जमीन ही कपिल मुनि का ही है। कोई ये जाएगा ये है वो नहीं है, उस टाइम का बात तो अलग था ना मुनि का। तो अभी हम लोग पहले तो 10 लोग कम से कम 70-80 साल पहले अंदर में मंदिर था, वो उठा के इधर ले आया। इधर अभी बन रहा है, पहले थोड़ा छोटा था अभी बड़ा हो गया, 3 मंदिर बोलता है इसको। अच्छा, तो ये कपिल मुनि जो है वो तो उसका जो क्रोध में तो आपका सागर राजा का तो 60,000 जो इतिहास बोलता है 60,000 पुत्रों को 60,000 16 को नाती को भस्म कर दिया। हाँ, फिर वो भोगीरथ को जन्म हुआ है, भोगीरथ वो गंगा माई को ले आया मृत्यु लोक में, ले आने का बाद ये लोग उद्धार हो गया। यही यहाँ का मौत है। अच्छा, और यहाँ का मौत है मृत्यु लोक, मतलब हम लोग जो रहता है मृत्यु लोक है। मृत्यु लोक में गंगा को ले आया है भोगीरथ। अगर गंगा नहीं आता तो हम लोग का सब कुछ को प्रॉब्लम होता। गंगा हम लोग को सब खाना पीना सब कुछ गंगा से हम लोग को ये होता है, गंगा माई से। तो हम लोग यहाँ एक प्राधान्य दिया है गंगा को, और गंगा है ज़्यादा से ज़्यादा हम लोग का इधर नहीं है, ज़्यादा बाहर में नहीं है। बाहर स्टेट में गंगा नहीं है, बाहर में तो नहीं है। ये तो एक विराट ऐतिहासिक बात है, गंगा बाहर में नहीं है इधर में ज़्यादा से ज़्यादा बंगालों बिहार यूपी इसका अंदर से गंगा चला आया। आप पहाड़ में रहता है, हिमालय में कोई कभी गया है? केदार में जाता है, बद्रीनाथ जाता है। बद्रीनाथ से हम लोग का सड़क जाने का रास्ता है, उसको नाम है स्वर्गरहिनी, जहाँ से भीम अर्जुन नकुल सहदेव गया था। 10 देव पहाड़ होके वो जाने पड़ता है, उसका नाम है भीमकोल होके जाने पड़ता है। तो हम लोग का सब कुछ जो है आदि अनादि वो सब थोड़ा देखने पड़ेगा जाके। और हम लोग का सनातन में थोड़ा भक्ति में थोड़ा कमी है, भक्ति करने से सब मिल जाता है। ज़्यादा से ज़्यादा भक्ति करो, सेवा करो, बस यही है। তো আপনারা যখন আসবেন একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে যখন ভেসেল টাইম, মানে আপনারা যখন হারুট পয়েন্ট থেকে কচুবেড়ি আসবেন, যে ভেসেল টাইম সেটার যে অ্যাপ আছে সেই অ্যাপটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই অ্যাপটা আপনারা অবশ্যই করে আগের দিন আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনারা ভেসেল টাইম অনুযায়ী আসবেন। কারণ এখন যেহেতু শীতকাল, তো এখন কুয়াশার জন্য কী হচ্ছে না, ভেসেলটা অনেক দেরি করে ছাড়ছে। ফার্স্ট ভেসেল ছাড়ছে মোটামুটি 12টার পর, তো ন্যাচারালি 12টার পর ভেসেল ছাড়ছে এবং 3টে অবধি লাস্ট ভেসেল। তো সেই জন্য আপনাদের আমি বলি যে ভেসেল টাইমটা একটুখানি যদি না দেখে আসেন তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই প্রবলেম হবে। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে আসবার জন্য 30 কিলোমিটার, মানে কচুবেড়িয়া থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স। আপনারা এখানে আসবার জন্য আপনারা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন, 50 টাকা পার হেড ম্যাজিক গাড়িতে আপনারা আরামসে এখানে আসতে পারবেন। প্রচুর হোটেল এখন হয়ে গেছে এবং এখানে আপনারা আগে থেকে বুকিং করতে পারেন। এবং আমি যে প্রপার্টিতে রয়েছি সেই প্রপার্টির আমি ডেসক্রিপশান লিঙ্ক আপনাকে বসিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন।